মঞ্চে উপবিষ্ট রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় নেতা কমরেড বিমান বসু, অন্যান্য নেতৃবৃন্দ, লেক টাউন বইমেলা কমিটি প্রতি বছর আগস্ট মাসের 3 তারিখে কমরেড সুভাষ চক্রবর্তীর প্রয়াণ দিবসে বাটেশ্বর উত্তরে এই রক্তদান আয়োজন করে। কমরেড সুভাষ চক্রবর্তী যেমন একটা আন্দোলনের ফসল, কমরেড সুভাষ চক্রবর্তী যেমন একটা চেতনার উন্নত বিরাজমান তার অস্তিত্ব, ঠিক সেই রকম রক্তদান আসলে ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে এবং বিজ্ঞানের অগ্রগতির পক্ষে প্রায় 700-800 বছরের আন্দোলন। আমরা অনেকেই জানি না, পৃথিবীতে প্রথম রক্তদানের প্রয়াস হয়েছিল 1492 সালে। অষ্টম পোপ জুলিয়ান, ক্যারেক্টারটা ভাববেন, অষ্টম পোপ, তার নাম ছিল জুলিয়ান। তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল। তখন বিজ্ঞান এই পর্যন্ত পৌঁছয়নি, এমনকি ইঞ্জেকশনের সিরিঞ্জও আবিষ্কৃত হয়নি। ডাক্তাররা কিছু ঠিক করতো না, সব ঠিক করতো ধর্মযাজক। ধর্মযাজকরা ঠিক করলো পোপকে রক্ত দিতে হবে। কি পদ্ধতিতে? রক্ত পান করাতে হবে। কার? ধর্মযাজকদের নির্দেশ 10 জন 10 বছরের বালককে হাজির করতে হবে, যাদের হাতে শিরা কেটে পুরনো পানপাত্রে রক্ত সংগ্রহ করে সেই রক্ত পোপকে পান করাতে হবে। পোপ মানুষের বিবেচনায় স্বয়ং ঈশ্বরের পুত্র। হাজার হাজার নরনারী তাদের আপন সন্তানের রক্ত দিয়ে পোপকে বাঁচানোর জন্য সন্তানকে নিয়ে চলে যেত। তাদের ভেতর থেকে ধর্মযাজক 10 জনকে বাঁচল। 10 জন 10 বছরের বালকের বাহাতের শিরা কাটা হলো, পুরনো পানপত্রে সেই রক্ত সংগৃহীত হলো, পোপকে সেই রক্ত পান করানো হলো। দুর্ভাগ্য, পোপ বাঁচলেন না। তার চাইতেও বড় দুর্ভাগ্য, সেই 10 জন বালকের একজনও বাঁচল। এবার রক্ত দিয়ে যখন পোপকে বাঁচানো যায়নি, ধর্মযাজকদের নিদান হলো রক্ত দিয়ে কাউকে বাঁচানো যাবে না, সুতরাং রক্ত দেওয়ার সমস্ত প্রয়াসই বন্ধ করে দিতে হবে। কিন্তু বিজ্ঞান কোথায় না, ধর্মের নির্দেশে রক্তদানের প্রয়াস যারা চালাচ্ছিলেন তারা অন্তরাল চলে যাবেন। 1499 পরে দ্বিতীয় রক্তদানের ঘটনার জন্য আমাদের অপেক্ষা করতে হলো 171 বছর। 1663 সালে ইংল্যান্ডের একজন ডাক্তার রিচার্ড লোয়ার, তার নাম, কুকুর খুঁজতেন। তার কুকুর রাস্তায় 8-5টা কুকুরের মতো মারামারি করে রক্ত প্রয়োগ হয়েছে। তিনি ঠিক করলেন তার কুকুরকে রক্ত দিয়ে বাঁচাবেন। ততদিনে ইঞ্জেকশনের মোটা সিরিঞ্জ আবিষ্কৃত হচ্ছে। মোটা সিরিঞ্জে অন্য একটা কুকুরের শরীর থেকে রক্ত পেলে তার কুকুরের শরীরে প্রবেশ করাবে, কুকুরটা বেঁচে গেছে। যে কুকুরটার থেকে রক্ত নেওয়া হতো তারও কোনো ক্ষতি হতো না। ইংল্যান্ড তখন পৃথিবীর রাজধানী, আমেরিকা তখনও নেই। স্বাভাবিকভাবেই সেই ঘটনা প্রচার হতো এবং সেই প্রচারের ফলে আবার এখানে ওখানে যারা এগিয়ে প্রয়াস চালাচ্ছিল তারা একটু সচেতন সতর্ক হয়ে অগ্রসর হলেন। তারপর থেকে বিজ্ঞানের জয়যাত্রার সাথে সাথে রক্তদান প্রথায় হতে থাকতো। কিন্তু এটা আমাদের জেনে রাখা ভালো, পৃথিবীতে প্রথম মানুষের শরীরে যে রক্ত দেওয়া হয়েছিল সেটা মানুষের রক্ত ছিল না, সেটা ছিল ল্যাম্বের। ল্যাম্ব মানে শিখ, ছোট ফর্মের শিখ। কারণ রক্ত দেওয়ার জন্য একজন মানুষকেও পাওয়া যায়নি। 1665 সালে রিচার্ড লোয়ার, জোয়ান ব্যাপটিস্ট ডেনিস, ফ্রান্সের একজন ডাক্তার, এবং কিং এডওয়ার্ড, এই 3 জন ডাক্তার মিলে এই প্রয়াসটা চালিয়েছিলেন।
কিন্তু কোন মানুষকে পাননি। পৃথিবীতে প্রথম ব্লাড ব্যাংক কিন্তু তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন 1932 সালে লেনিনগ্রাদ শহরে, কিন্তু তারা সেটার নাম ব্লাড ব্যাংক দিয়েছিল হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড সার্ভিস সেন্টার। তারপরে 1935 সালে আমেরিকার রচেস্টার শহরে মেও হাসপাতালে তৃতীয় ব্লাড ব্যাংক তৈরি হয়, ইন হসপিটাল ব্লাড সার্ভিস, তারাও নাম ব্লাড ব্যাংক। পৃথিবীর প্রথম ব্লাড ব্যাংক আপনি নেটে সার্চ করতে পারেন আমেরিকার চিকাগো শহরে টার্কি হাসপাতালে ডাক্তার গ্রাহাম আর্নাল্ড সেই নামকরণ করেছিলেন পৃথিবীর প্রথম ব্লাড ব্যাংক। আমাদের দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা ব্লাড দেওয়ার একটা সিস্টেম চালু করেছিল, কিন্তু ন্যাচারালি দেশ স্বাধীন হচ্ছে, ওরাও বুঝে গেছে, ওরা তুলে দিয়ে চলে যায়। তাহলে কলকাতা প্রথম ব্লাড ব্যাংক পেত। আমাদের দেশে প্রথম ব্যক্তিগত উদ্যোগে ব্লাড দেওয়ার ব্যবস্থা করেছিলেন একজন মহিলা, মুম্বাইয়ের একজন মহিলা লীলা মূল্যাল বার্তা। 1974 সালে তিনি তার বাড়িতে প্রথম রক্তদান শিবির করেছিলেন, 13 জন রক্ত দিয়েছিলেন। ওই বছরেই আরো দুবার তিনি করেছিলেন, একবার 17 জন, একবার 21 জন রক্ত দিয়েছিলেন। মুম্বাইতে আমাদের দেশের প্রথম ব্লাড ব্যাংক পরবর্তীকালে তৈরি হয়। আর গোটা পৃথিবীতে রক্তদানের সবচাইতে যুগান্তকারী আবিষ্কার তিনি করেছেন। তার জন্মদিন 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে পালিত হয় এবং তিনি এই যে আমাদের রক্ত এত রকম গ্রুপের সেটা তিনি আবিষ্কার করেছিলেন। তার নাম কার্ল ল্যান্ডস্টেইনার। তার জন্মদিনই বিশ্ব রক্তদাতা দিবস। রক্তদানকে ধরতে হয়েছে ধর্মান্ধতার সাথে, রক্তদানকে গ্রহণ করতে হয়েছে বিজ্ঞানের প্রত্যেকটা আবিষ্কারকে, বিজ্ঞানের প্রত্যেকটা অনুসরণকে। এতগুলো কথা বলার একটাই কারণ, আজকে যখন ধর্মান্ধতা নাশ করছে, আজকে যখন বিজ্ঞানকে পরাস্ত করবার প্রয়াস হচ্ছে, তখন আমরা যেন মনে রাখি মানুষ সবচেয়ে মূল্যবান যে দানটা করতে পারে আর একটা মানুষের জীবন বাঁচাতে, এই দানটাকেও 173 বছর ধরে ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে অবরুদ্ধ থাকতে হয়েছিল। আজকে সহজ সরল স্বাভাবিক। আমরা যেন মনে রাখি ধর্মীয় কুসংস্কার যেন আমাদের গ্রাস না করে, বিজ্ঞান এবং প্রযুক্তির পথ ধরে যাওয়া যেন আমরা এগোতে পারি। সুভাষরা সেই চিন্তার নায়ক ছিলেন, সুভাষরা সেই যুদ্ধের সেনাপতি ছিলেন। কমরেড সুভাষ চক্রবর্তী লাল সেলাম, কমরেড সুভাষ চক্রবর্তী অমর।